অলরেডি আমি 2টা অ্যাটেম্প নিয়ে ফেলেছি, কিন্তু আসলে আমার স্কোর এখনো হয়। আমি অ্যাঙ্গেলটা একটু বাড়িয়ে দিই, ভেলোসিটিটাকেও বাড়িয়ে দিই। আসলে চমৎকার দেখাচ্ছে যে কোনো একটা কেউ একটা ক্ষেপণাস্ত্র মারলো, সেটা যে অন্য জায়গায় পড়তেছে। এটা তো একটু বেশি দূরে চলে গেল। Hello everyone, today we are going to build a MATLAB game which name is Hit the Target. I think this is an amazing game and you may like it. In this game we initially set up a target where we can hit, then we set velocity value and angle value, then we fire, and if it hit on the target then we can score, otherwise we can't. আমরা আসলে আজকে যেটা করতে যাচ্ছি যে আমরা এই ভিডিওটাকে দুইটা পার্টে দেখব। একটা হচ্ছে প্রথমে আমরা যে গেমের ডিসপ্লে আছে সেটা বিল্ড আপ করব MATLAB GUI এটার সাহায্যে, আর এরপর আমরা হচ্ছে কোডিং সেকশনে আমরা ফাংশনের মাধ্যমে এটার কোড ইমপ্লিমেন্ট করব এবং তারপর আমরা গেমটাকে রান করব। তো আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এটার ডিসপ্লে ইউনিট বিল্ড আপ করা বা ডিসপ্লে সেকশন তৈরি করা। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমেই একটা MATLAB ফাইল বা ফোল্ডার খুলে নিব। ফোল্ডারের অভ্যন্তরে আমাদের প্রথম কাজ হচ্ছে হোমে যাওয়া, হোম থেকে নিউতে ক্লিক করা। নিউ থেকে আমাদের দেখতে হবে যে অ্যাপ কোথায় লেখা আছে। বেসিক্যালি আমরা একটা অ্যাপ বিল্ড করতে যাচ্ছি, সেখান থেকে আমরা চলে যাব গাইডে। গাইডে ক্লিক করার পর আমাদের গাইড কুইক স্টার্ট একটা উইন্ডো দেখাবে, সেখান থেকে আমরা সিলেক্ট করে নিব ব্ল্যাঙ্ক GUI। এখান থেকে আমরা ওকে ক্লিক করব। তারপর আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে যেখানে আমরা আমাদের গেমের ডিসপ্লেটাকে ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমরা চাচ্ছি যে এরকম একটা জায়গা যে আমরা কোন একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা কিছু ছুঁড়ে মারবো এবং সেটা একটা টার্গেটে যে হিট করবে। তো আমাদের এটা আমরা করতে পারি, যেহেতু আমরা প্রজেক্টাইল মোশন বা প্রক্ষেপণ গতির সূত্র ইউজ করতেছি, সেজন্য আমরা একটা ছক ব্যবহার করতে পারি, যে ছকের সাহায্যে আমরা দেখাতে পারি যে কিভাবে যে সেটা আঘাত করতেছে। তো এখান থেকে আমরা প্রথমে এক্সিসে চলে যাব। এখান থেকে আমরা এক্সিস ক্লিক করে আমরা একটা ছক করে নিব, ছক ক্রিয়েট করে নেব। তো আমি এখানে একটা ছক ক্রিয়েট করে নিলাম। এটা দেখতে এরকম হবে এবং এটার নাম আসতেছে এক্সিস 1। তো আমাদের এটা ক্রিয়েট হয়ে গেল। আমরা তারপর প্রপার্টি চেঞ্জ করব আমাদের প্রয়োজন অনুযায়ী। তার প্রথম কাজ হচ্ছে সবগুলো নিয়ে আসা। তাহলে এরপর আমাদের কাজ হচ্ছে যে আমরা ভেলোসিটির মান ঠিক করব, অ্যাঙ্গেলের মান ঠিক করব। সেটার জন্য আমরা স্লাইডার ইউজ করতে পারি, যে আমরা স্লাইডার ইউজ করে আমরা ভেলোসিটির মান নির্ণয় করলাম, আমরা অ্যাঙ্গেলের মান নির্ণয় করে দিলাম। এখান থেকে আমরা ভেলোসিটির জন্য একটা স্লাইডার ক্রিয়েট করব, তারপর আবার স্লাইডার নিয়ে আমরা অ্যাঙ্গেলের জন্য একটা স্লাইডার ক্রিয়েট করব। আমাদের দুটো স্লাইডার ক্রিয়েট করা হয়ে গেল। তো আমাদের স্লাইডারের নামগুলো জানা প্রয়োজন, যে আসলে কোন স্লাইডারের নাম কি হবে। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে স্ট্যাটিক ট্যাক্স। আমরা স্ট্যাটিক ট্যাক্স নিয়ে আমরা এখানে একটা বক্স ক্রিয়েট করব, তারপর আবার ক্লিক করে স্ট্যাটিক ট্যাক্সে আমরা আরেকটা বক্স ক্রিয়েট করব। তো আমাদের এটা নামের কাজ হয়ে গেল। তো আমাদের যেটা করতে হবে যে আমরা গেমের একটা স্কোর বোর্ড দেখার প্রয়োজন, যে আমরা কত পয়েন্ট পেলাম। তো সেটার জন্য আমরা আবার আরেকটা স্ট্যাটিক ট্যাক্স নিব,
সেটা আমরা এখানে দেখলাম। ঠিক আছে, এরপর আমাদের এটা তো হবে, সে বলবে যে স্কোর, তো আমাদের স্কোরের ভ্যালুটা দেখতে হবে, তার জন্য আমাদের আরেকটা স্ট্যাটিক ট্যাক্সের প্রয়োজন, তো সেটা আমরা এখানে তো আমাদের দুইটা বক্স হয়ে গেল। এরপর আমাদের বাটন ইউজ করতে হবে, তো এটার জন্য আমরা ইউজ করব পুশ বাটন। এখন কথা হচ্ছে যে আমরা কোন কোন ক্ষেত্রে বাটন ইউজ করব, তো আমাদের দুইটা ক্ষেত্রে বাটন ইউজ করতে হবে। একটা হচ্ছে আমরা যখন আমাদের ক্যানন থেকে ফায়ার করব তখন একটা বাটন কাজ করবে, আর যখন আমরা একটা অবজেক্ট সেখানে প্লেস করব তখন আমাদের একটা বাটন কাজ করবে। তো এখানে আমরা একটা বাটন ক্রিয়েট করছি এবং এখানে একটা বাটন ক্লিক করছি। সো দুইটা বাটন হয়ে গেল। এখন আমরা যদি আরেকটু ডাইনামিক করতে চাই তাহলে আমরা কি করব, আমরা উপরে আমাদের গেমসের নামটা দিব, যে আমাদের গেমসের নাম অ্যাকচুয়ালি কি। আমরা উপরে একটা বক্স ক্রিয়েট করে নিলাম। এরপরে আমরা চাইলে যে আমরা কয়টা অ্যাটেম্প্ট নিয়েছি মানে ওই স্কোরটা করতে, সেটা আমরা দেখাতে পারি। এর জন্য আমাদের আরো দুইটা স্ট্যাটিক ট্যাক্স লাগবে, স্ট্যাটিক ট্যাক্স। আমরা এখানে একটা নিব এবং এখানে একটা নিব। এটা ছোট হয়ে গেছে, দুইটাকে একসাথে লাগিয়ে মনে হবে যে দুইটা একসাথে। আমরা দুইটা আলাদা আলাদা ইউজ করার কারণ হচ্ছে কারণ আমরা একটা হচ্ছে এখানে ট্যাক্স লিখবো হচ্ছে অ্যাটেম্পটস, আর এখানে আমরা সেই স্কোর মানে তার ভ্যালুটা দেখবো। তাহলে আমরা এবার প্রপার্টি গুলো চেঞ্জ করতে পারি। প্রথম আমরা এটার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করি, তার এটার মধ্যে ডাবল ক্লিক করলেই আমাদের প্রপার্টিটা বা ইন্সপেক্টর উইন্ডোটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা এখানে দেখবো যে কালার লেখা আছে, কালারে যে আমরা এটাকে এখানে প্রেস করলে সে আমাদের দেখাবে যে কি কালার আমরা দেখতে চাচ্ছি। তো আমার পছন্দ অনুযায়ী আমি ধরে নিলাম যে এটা নীল কালার, তো আমি নীল কালার দেব, তারপর এখান থেকে বের আসবে। তো এটা নীল হয়ে গেছে, যদিও এরকম দেখাবে না, আমাদের এটা আরো ভালো দেখাবে। তো আমরা এখান থেকে গেমের নামটা চেঞ্জ করি। সো আমাদের গেমসের ব্লকের কালারটা আমরা দিয়ে দিতে পারি, তো আমি এটা দিয়ে দেই। কি কালার দিলে ভালো হয়, আমরা এটা একটু পিঙ্ক করে দিই, এটা পিঙ্ক করে দিলাম। এটার নাম আমরা কি দিব, তো নামের জন্য আমরা চলে যাব হচ্ছে স্ট্রিং এ যে আমরা এটা এডিট করব। স্ট্রিং থেকে আমরা এটার নাম দিলাম যে হিট দ্য টার্গেট, এটার নাম দিলাম, এন্টার প্রেস করলাম, কাজ শেষ। এখানে একটা যেটা দেখার বিষয় যে এটা ট্যাগ নাম্বার কত, এটা ট্যাগ হচ্ছে ট্যাক্স 6 এবং স্টাইল হচ্ছে ট্যাক্স। এগুলো আমাদের কাজে লাগবে যখন আমরা আমাদের কোডিং পার্টে যাব, তখন আমাদের এগুলো কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এটার নাম দিলাম, কিন্তু এটা লেখাটা খুবই ছোট দেখাচ্ছে। তাহলে এটার আবার এটার মধ্যে ডাবল ক্লিক করে আবার ইন্সপেক্টর উইন্ডো চলে গেলাম। এখান থেকে আমাদের যেটা করতে হবে যে এটার ফন্ট সাইজ যেটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দিব। তাহলে আমি এটাকে 15 করে দিলাম, বের হয়ে আসলাম। তাহলে এখন লেখাটা মোটামুটি ভালো লাগছে। ঠিক আছে, তারপর আমাদের কাজ হচ্ছে এটা আমরা কতটা অ্যাটেম্পটস নিয়েছি এটা আমাদের বের করতে হবে। এটার জন্য আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই। এটা আমরা দিয়ে দিলাম, কি দেওয়া যেতে পারে, এটা আমরা হালকা কোনো একটা কালার দিয়ে দিলাম, সাপোজ এই কালারটা। ঠিক আছে, এটার নাম আমরা চেঞ্জ করব। স্ট্রিং এ যে আমরা লিখব অ্যাটেম্পটস, তারপর আমরা এটা ফন্ট সাইজটা বড় করে দিব, 15 হয়ে গেল। এখান থেকে বেরোয় আসবো। তারপর আমাদের এটা করতে হবে, আমাদের এখানে হচ্ছে স্ট্রিং এ যে আমরা এটার টেক্সটটা ক্লিয়ার করে দিব, কারণ আমরা কোনো টেক্সটই চাচ্ছি না, কোনো টেক্সটের প্রয়োজন নেই আমাদের। আর এখান থেকে ফন্ট সাইজে যে আমরা এটা ফন্টটা বড় করে দেব, বাস এটা হয়ে গেল।
তাহলে এখান থেকে আমরা এরপরে এগুলোকে এডিট করতে হবে। আমরা সবগুলো একইভাবে এডিট করব। আমরা এটার স্ট্যাটিক টেক্সটে যে আমরা এটার নাম দিব হচ্ছে ভেলোসিটি, যেহেতু এটা প্রথম স্লাইডারের জন্য। এটার ফন্ট সাইজ আমরা করে দিব হচ্ছে 15। তারপর আমরা এটার নাম করে দিব অ্যাঙ্গেল, ফন্ট সাইজ করে দিব 15। আমাদের কাজ হয়ে গেল। তারপর আমাদের স্ট্যাটিক টেক্সটের এটার নাম কি হবে, এটা আমরা স্কোরের জন্য দেখতে যাচ্ছিলাম, এটার নাম হবে স্কোর। আর এটার ফন্ট সাইজ আমরা বড় করে দেব 15। এটা আমরা ভ্যালুটা এখানে দেখতে যাচ্ছি, তাহলে আমরা ইনিশিয়ালি এটার মধ্যে কিছু রাখবো না। আর এটার ফন্ট সাইজ আমরা বড় করে দেব। তারপর আমরা পুশ বাটনগুলোর নাম দিতে পারি। এটা আমরা বলছিলাম এই বাটনটা প্রেস করে আমরা ফায়ার করব, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। সাপোজ এটার কালারটা আমি করে দিতে চাচ্ছি হচ্ছে ইয়েলো, আমি এটা ইয়েলো করে দিলাম। এবং এটার নামটা স্ট্রিং এ যে আমরা নামটা চেঞ্জ করে দিব, এটাকে আমরা নাম দিলাম ফায়ার। ও আমরা কিন্তু ফন্ট সাইজটা বড় করিনি, সো আমাদের একই কাজ এখানে করতে হবে আর কি। কোথায় গেল ফন্ট সাইজ? হ্যাঁ এখানে। তো এটা হচ্ছে 50। একইভাবে আমরা এটাকে বলছিলাম আমরা এটা দিয়ে অবজেক্ট প্লেস করব, তো এটার নাম আমরা দিয়ে দিই প্লেস অবজেক্ট। আর এটার ফন্ট সাইজটা আমরা করে দিলাম 15। এটা কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা এটাকে কি কালার করতে পারি, আমরা এটাকে কমলা কালার করে দিই। হয়ে গেল। আমরা এখান থেকে বেরিয়ে আসি। সো আমাদের গেমের উইন্ডোটা দেখতে এরকম দেখাবে। আমরা এটাকে এক পাশে নিয়ে যাই, একটু ভালো দেখাবে। এটাকে আর একটু সরিয়ে দিই। এখন তাহলে ভালো দেখা যাচ্ছে। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখানে আমাদের আর কিছু প্রয়োজন নেই। আমরা স্লাইডারের কাজগুলো বাকি রেখেছি, স্লাইডারের কাজগুলো করে আসি। এখান থেকে স্লাইডারে যাওয়ার পরে আমাদের দেখাবে মিন এবং ম্যাক্স, এবং এখানে দেখাবে হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, স্লাইডারে কত থাকবে। তাহলে এখান থেকে আমরা যেটা করব যে আমরা ইনিশিয়াল ভ্যালু চাচ্ছি হচ্ছে 10, যাতে এর কম কেউ ভ্যালু দিতে না পারে, কারণ 0 দিলে তো কোনো কাজই হবে না। সো আমরা ম্যাক্সের জায়গায় ধরে নিলাম এটা 120, আর মিনের জায়গায় আমরা ধরে নিলাম এটা হচ্ছে 10 সর্বনিম্ন, এবং এটা হচ্ছে সর্বোচ্চ। তো আমাদের এটার আর কোনো কাজ নেই, এটা থেকে আমরা বের হয়ে আসি। দ্বিতীয় স্লাইডারের জন্য আমরা করি। তো দ্বিতীয় স্লাইডারে আমরা সবচেয়ে নিম্নমানের ভ্যালুটা দিব হচ্ছে 1, অন্তত 1 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে মারতেই হবে। তাহলে আমাদের মিনিমামটা হতে হবে 1, আর আমরা ম্যাক্সিমাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মারতে পারবো। সো আমরা দেব হচ্ছে 90। এই হয়ে গেল আমাদের প্রজেক্টের মোশনের কাজ। কাজের যেই হচ্ছে ভেলোসিটি এবং অ্যাঙ্গেলের মানগুলো দেওয়ার ছিল সেটা হয়ে গেল। তো আমাদের এখানে গেমের বেসিক জিনিসটা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা প্রথমে যখন গেমে ঢুকবো তখন আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে বা অবজেক্ট প্লেস করতে হবে। তো আমরা এই বাটনটা ক্লিক করা না পর্যন্ত আমরা ফায়ার করতে পারবো না। তাহলে এই বাটনে প্রেস করার পর যখন অবজেক্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে তখনই আমরা কেবলমাত্র ফায়ার করতে পারবো। আর যতক্ষণ পর্যন্ত না আমরা ওই টার্গেটটাকে হিট করতে পারছি ততক্ষণ পর্যন্ত আর নতুন করে প্লেস অবজেক্ট করা যাবে না, বা আমরা চাইলে নতুন করে প্লেস অবজেক্ট করতেও পারি, দুইভাবেই করা যাবে। কিন্তু প্লেস অবজেক্ট করলে অবশ্যই ফায়ার করতে হবে, কিন্তু অবজেক্ট ছাড়া কখনোই ফায়ার করা যাবে না। আর যখনই অবজেক্টটাকে যে হিট করে ফেলবে মানে কোনো একটা কিছু ফায়ারটা, তখন আবার নতুন করে আমার ফায়ার বাটনটা ডিসেবল হয়ে যাবে এবং প্লেস অবজেক্টটা এনাবল হয়ে যাবে। তো
আমরা এটা করে দেখি। এখন এটা করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রান ফিগার নামের একটা বাটন আছে। তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাকে বলতেছে যে অ্যাক্টিভিটি উইল সেভ চেঞ্জেস টু ইউর ফিগার ফাইল এন্ড ম্যাটল্যাব কোড। তো আমরা এটাকে কন্টিনিউ দেব। তো আমাদের সেভ করার জন্য বলবে, আমরা এটাকে নাম দিলাম গেম। তাহলে এটা ক্রিয়েট করার পর আমরা এখন আমাদের উইন্ডোটা দেখতে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে আমাদের উইন্ডোর কিছু অংশ কেটে গেছে। সো আমাদের এটা একটু ঠিক করতে হবে। তো আমরা এটা ঠিক করার জন্য এটা ক্রস দিয়ে কেটে দিব এবং এই গেমস ডট ফিগ এর উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে আমরা দেখবো যে ওপেন ইট গাইড নামে একটা লেখা আসছে। আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করলে আমরা আবার আগের জায়গায় চলে যাব। তো আমাদের সবকিছুকে একটু নিচে নিচে নিয়ে আসতে হবে, কারণ সে জায়গা পাচ্ছে না প্রপারলি। তো আমরা একটু সবকিছুকে নিচে নিয়ে আসি, তার জন্য জায়গা করে দিই আর কি। আমরা এটাকে নিচে নিয়ে আসতে পারি, নিচে নিয়ে আসতে পারি, এটাকে। তো আমাদের হয়ে গেল। এবার আবার আমরা এটাকে ক্লিক করব, আবার আমাদের একটা ডায়লগ বক্স আসবে। ইয়েস, এখন আমাদের গেমসটা খুবই ভালো দেখাচ্ছে। এখন এগুলোতে ক্লিক করলেও কোনো কাজ হবে না, কারণ আমরা এখনো ফাংশন বিল্ড আপ করিনি। তো আমরা এর পরের পার্টে দেখব যে কিভাবে আমাদের ফাংশন বিল্ড আপ করতে হবে। এখন আমরা চলে যাব আমাদের কোডিং পার্টে। কোডিং পার্টের জন্য আমাদের এই উইন্ডোটার প্রয়োজন পড়বে। তাহলে সেহেতু আমরা এটাকে মিনিমাইজ করে রাখতে পারি, কারণ এটা আমাদের লাগবে। তো আমাদের যে অটোমেটিক কোডটা বিল্ড আপ হবে সেটা দেখতে এরকম হবে। যখন আমরা এখানে রান বাটনটা প্রেস করেছিলাম তখন আমাদের একই সাথে দুইটা ফাইল ক্রিয়েট হয়েছিল, একটা হচ্ছে ডট ফিগ আর একটা হচ্ছে ডট এম। তাহলে ডট এম ফাইলটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে, আমাদের জাস্ট এখানে কিছু মডিফিকেশন করতে হবে এবং কিছু ফাংশন ক্রিয়েট করতে হবে, যার ফলে আমাদের ওই প্রোগ্রামটা রান করবে। তো আমাদের কাজ হচ্ছে যে আমাদের কিছু কমন ট্যাগ সম্পর্কে জানা, যেমন আমরা হচ্ছে হ্যান্ডেলস যে ট্যাগটা আছে, যেমন যে এখানে দেখাচ্ছে, আমাদের এটা সম্পর্কে জানতে হবে। এটা দিয়ে আমরা কোন একটা প্রপার্টিকে কলও করতে পারি, আবার ওই প্রপার্টির ভ্যালুটাকেও সেট করতে পারি। এটা জানলেই মোটামুটি আমাদের এই কোডিং পার্টে আর কিছু প্রয়োজন নেই। তো আমাদের প্রথম যেটা করতে হবে যে আমরা প্রথমে চলে যাব যে ফাংশন গেম আন্ডারস্কোর ওপেনিং ফাংশন, আমরা এই ফাংশনটাতে চলে যাব। এই ফাংশনটা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে গেলে আমরা আমাদেরকে আসলে কি করতে হবে সেটা দেখা। তো এখানে গেলে আমরা কি করব, এখানে গেলে আমাদের যেটা করতে হবে যে এখান থেকে আমরা উইন্ডোটা ওপেন হওয়ার পর আমরা মূলত কি করব। তো ওপেন হওয়ার পর আমরা যদি এখানে চলে যাই, ওপেন হওয়ার পর আমাদের অবশ্যই এখানে হচ্ছে আমাদের দেখাবে যে এখানে জিরো, এখানে জিরো, এগুলো আমাদের দেখাবে। তারপর হচ্ছে আমাদের স্লাইডারের ভ্যালুটা দেখাতে হবে, তা না হলে তো আমরা বুঝবো না যে আসলে হচ্ছে কোথায় আছে। সো আমরা এটা দেখার পরেই বুঝবো। আচ্ছা, আমরা আরেকটা যেটা করতে পারতাম সেটা হচ্ছে যে আমরা স্লাইডারের ভ্যালু দেখার জন্য এখানে আরো দুইটা বক্সকে অ্যাড করতে পারতাম, কারণ যেহেতু আমরা অ্যাড করিনি, তাহলে আমরা তো হচ্ছে যখন স্লাইডারটাকে চেঞ্জ করব আমরা ভ্যালুটা কোথায় আসবে সেটা আমরা জানবো না। তাহলে আমাদের এই কাজটা আগে করে আসতে হবে। আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের স্ট্যাটিক্স ট্যাগসে। আমরা এখান থেকে আমরা সিলেক্টে যে আমরা এটাকে একটু ছোট করে নিব, অ্যাঙ্গেলটাকে আমরা ছোট করে নিব। এখান থেকে যে আমরা হচ্ছে আরেকটা স্ট্যাটিক্স ট্যাগস নিব, এটা এখানে আঁকবো।
আর আমরা আবার আরেকটা নিব, সেটা এখানে আমরা এটাকে ডাবল ক্লিক করব, করে আমরা এটার মানটা 15 করে দিব। ইনিশিয়ালি আমরা এটার মান করে দিব হচ্ছে নাল। তো আমাদের এটা হয়ে গেল। এটার ক্ষেত্রে আমরা একই কাজ করব, এটা করব 15, এটার ক্ষেত্রে আমরা ঠিক আছে। তাহলে আমরা এখানে ভ্যালু দেখতে পাবো। আর যদি আমরা দেখতে না চাই তাহলে আমাদের এই দুইটা অ্যাড করার দরকার নেই। আমরা চাচ্ছি দেখতে আর কি, দেখলে আমাদের জন্য সহজ হবে। এখন তাহলে আমরা যেহেতু চাচ্ছি এটা দেখতে, তাহলে আমাদের এই দুইটার ট্যাগ সম্পর্কে জানতে হবে যে আসলে এই দুইটার ট্যাগ কি। তো আমরা প্রথমে এখান থেকে দেখব যে এটার ট্যাগ হচ্ছে text9 আর এটার ট্যাগ হচ্ছে text10। সো আমরা এই দুটো দেখে নিলাম। সো এখন আমরা এই ফাংশনের আন্ডারে, যেখানে এই ফাংশনটা শেষ হয়েছে, এখানে আমরা এখান থেকে কোড লেখা শুরু করব। তাহলে আমরা প্রথমে লিখলাম যে handles dot text9 dot string, যেহেতু আমরা স্ট্রিংটাকে কল করতে যাচ্ছি। এটাই কিন্তু আমরা কি সেট করতে চাই, আমরা চাই যে স্লাইডার 1 এর যে ভ্যালুটা আছে সেটা এখানে এসে স্টোর হোক। তাহলে আমরা লিখব যে handles dot slider, কত নাম্বার স্লাইডার, 1 নাম্বার স্লাইডার, স্লাইডার 1 ডট তার ভ্যালু। এটা হয়ে গেল। এখন কথা হচ্ছে এটা তো ছিল হচ্ছে আমাদের নাম্বার বা ইন্টিজার, তো আমাদের এটাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা একটা ফাংশন ইউজ করব নাম টু স্ট্রিং, নাম টু str। সো আমরা এটাকে ক্লোজ করে দেব। এটা আমাদের হয়ে গেল। আমরা একটু আবার চেক করে আসি যে এটার ট্যাগটা কত ছিল, বারবার ভুলে যাচ্ছি। text9 ছিল, ঠিক আছে। text9 এর জন্য একটা করলাম, এটাকে কপি করে নেই, কপি করে এখানে পেস্ট করি। সো এটা হবে text10 এর জন্য, অর্থাৎ আমরা যেটা অ্যাঙ্গেলের পাশে বসিয়েছি, আর এটা হবে স্লাইডার 2 এর জন্য। সো আমাদের হয়ে গেল। তাহলে এরপর আমাদের যেটা করতে হবে যে আমাদের ইনিশিয়াল যে ভ্যালু, অর্থাৎ আমরা এখানে কেন চলে আসলাম, আমরা এটার ক্ষেত্রে দেখি যে আমাদের অ্যাটেম্পসটা এখানে 0 থাকতে হবে আর স্কোর এখানে 0 থাকতে হবে। তাহলে আমরা এটার নামটা দেখে আসি, এটা হচ্ছে text8, আর এটা ডাবল ক্লিক করলে এটা দেখাবে text5। তাহলে text5 আর text8 এই দুইটাকে আমার 0 করতে হবে ইনিশিয়ালি। সো আমরা এখান থেকে আমরা এতটুকুকে কপি করে নিই, কপি করে আমরা এখানে লিখতে পারি যে এটা হচ্ছে text8 এর জন্য, text8 ইকুয়াল টু হচ্ছে 0। একইভাবে হচ্ছে text5 এর জন্য ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে যে আমরা আসলে স্কোরও দেখাতে যাচ্ছি যে আসলে স্কোর কত হবে বা স্কোর কত থেকে শুরু হবে। তার মানে আমাদের এরকম একটা ভেরিয়েবল ক্রিয়েট করা দরকার যেটা যে কোনো ফাংশনে গেলেই কাজ করতে সক্ষম। সো আমরা প্রথমেই আসলে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিব। ভেরিয়েবল ক্রিয়েট করতে হলে আমাদের একটা টার্ম ইউজ করতে হবে, সেটা হচ্ছে গ্লোবাল স্কোর। আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি আমরা গ্লোবাল অ্যাটেম্পটস। আমরা এটাকে ক্রিয়েট করলাম। সো আমরা দুইটা ভেরিয়েবলকে ক্রিয়েট করলাম, একটা হচ্ছে স্কোর আর একটা হচ্ছে অ্যাটেম্পটস। তো আমরা সেট করে দেই যে ইনিশিয়ালি স্কোর ইকুয়াল টু হবে 0
আর attempts ইকুয়াল টু হবে 0। তাহলে আমরা প্রথমে চাচ্ছি যে আমাদের পুশ বাটন যেটা হচ্ছে ফায়ার যেটা ছিল সেটা যেন ডিসেবল থাকে। তো ডিসেবল রাখার জন্য আমরা পুশ বাটনটাকে কল করব। সো আমরা পুশ বাটনটা দেখে আসি যে আমাদের পুশ বাটন ফায়ার এটা যেন ডিসেবল থাকে। তো এটার ট্যাগ হচ্ছে দেখেন সেটা হচ্ছে পুশ বাটন 1। তাহলে আমরা পুশ বাটন 1 কে কল করব। সো আমরা এখানে লিখতে পারি, আমরা কেটে দেই। সো আমরা এখানে লিখব যে হ্যান্ডেলস ডট পুশ বাটন 1 ডট enable, এটা হচ্ছে তার প্রপার্টি ইকুয়াল টু আমরা চাচ্ছি এটা যেন অফ থাকে, অফ। তো আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের যেই গ্রাফটা ছিল সেটা আসলে দেখতে কেমন হবে বা সেটা আসলে কতটুকু হবে, তার এক্স কতটুকু হবে, ওয়াই কতটুকু হবে সেটা আমাদের বলে দিতে হবে। তো সেটার জন্য আমাদের সিনট্যাক্স ইউজ করতে হবে এক্সিস। তাহলে এটা ছিল, এটার প্রপার্টি আমাদের ইউজ করতে হবে হ্যান্ডেলস ডট, এটা যেহেতু আমাদের একটা মাত্র এক্সিস আছে তাহলে এক্সিস 1 এটা আমরা কল করলাম। তারপর বলে দিতে হবে তার এক্সিস আসলে কতটুকু। এক্সিস আমাদের এখানে খেলতে হবে, একটা হচ্ছে ইডি আর একটা হচ্ছে আইডি। সো আই এর ক্ষেত্রে আমরা ধরে নিই যে আমাদের এক্স অক্ষের দিকে সেটা 0 থেকে 1200 মিটার পর্যন্ত হবে এবং ওয়াই অক্ষের দিকে সেটা হবে 0 থেকে 500 মিটার পর্যন্ত। তো আমাদের মোটামুটি প্রথম দিকের কাজ শেষ। তো আমরা এই ফাইলটাকে সেভ করে আমরা এটা দেখব, রান করে আমরা এডিটরে চলে যাব, এডিটর থেকে আমরা এটাকে রান করব। তাহলে আমাদের এই যে এরকম দেখাচ্ছে, যেমন আমরা এক্সিস এর মান সেট করেছিলাম 0 থেকে 1200 মিটার আর এটা সেট করেছিলাম 0 থেকে 500 মিটার। তাহলে আমাদের এখানে দেখাচ্ছে আমাদের ইনিশিয়ালি এটার কোনো ভ্যালু দেখাচ্ছে না, এটার কোনো ভ্যালু দেখাচ্ছে না। আচ্ছা, আমাদের তো ইনিশিয়ালি এখানে ভ্যালু দেখানোর কথা ছিল কিন্তু দেখাচ্ছে না কেন? আচ্ছা, আমরা এটা কেটে দিই, আমরা এই ফাইলে চলে যাই। এখান থেকে আমরা এটাকে সেভ করেছিলাম, আমাদের এটা সেভ করতে হবে। ঠিক আছে, সো আমরা এটা কেটে দিই। এখন আমরা আবার নতুন করে রান করি। হ্যাঁ, এবার ঠিক আছে, আমাদের ইনিশিয়ালি ভেলোসিটি দেখাচ্ছে 10। এটা আমরা যত বাড়াবো আসলে এটা কোনো কাজ করবে না এখন, কারণ আমরা কোনো ফাংশন সেট করিনি। আমরা এটাও স্লাইডার ইউজ করতে পারবো, কিন্তু ফায়ার বাটন ডিসেবল আছে, প্লেস বাটন আছে, আর এখানে অ্যাটেম্পস আর স্কোর আমাদের 0 দেখাচ্ছে। সো আমাদের এটা হয়ে গেল। তারপর আমরা যেটা করব যে আমরা কলব্যাক ফাংশনে চলে যাব। কলব্যাক ফাংশন মানে হচ্ছে যে স্লাইডারটা কিভাবে কাজ করবে। তো আমরা কলব্যাকে চলে গেলাম, আমরা এখানে যে কলব্যাক আছে আমরা এখানে চলে আসব। এখান থেকে আমরা এই কলব্যাকের এই স্লাইডারের জন্য আমরা ভ্যালু সেট করব। তো স্লাইডার ভ্যালু কিভাবে সেট করতে হবে, স্লাইডার ভ্যালু আমরা এভাবে সেট করব যাতে আমাদের স্লাইডারটা কল করলে বা স্লাইডারটাকে ইউজ করলে যাতে ওইখানে ভ্যালুটা চলে যায়। তো আমরা এখানে যেটা করতে পারি, আমরা কোন টেক্সটের জন্য ইউজ করব সেটা আমাদের দেখতে হবে। সো আবার এটাকে ওপেন করে নিই। সো আমরা এখানে এটাতে ডাবল ক্লিক করি, এটা হচ্ছে টেক্সট 9। টেক্সট 9 এর জন্য আসবে আমার ভেলোসিটি ভ্যালু যখন স্লাইডার 1, আর এটা হচ্ছে টেক্সট 10, এটার জন্য আসবে অ্যাঙ্গেলের ভ্যালু যখন আমাদের স্লাইডার হচ্ছে 2। তাহলে এটা কলব্যাক ফাংশন 2 হবে, এটা হচ্ছে কলব্যাক ফাংশন 1। আচ্ছা, তাহলে আমরা স্লাইডার 1 কলব্যাকে চলে যাই। এখানে আমরা যে লিখব এটার সাথেই যে হ্যান্ডেলস ডট টেক্সট 9 ডট স্ট্রিং ইকুয়াল টু, আমরা নামটাকে স্ট্রিং এ কনভার্ট করব
তাহলে নাম টু str স্ট্রিং, এটাকে আমরা লিখব handles dot slider 1 dot value, আমরা এটাকে এটার নাম দিলাম। তাহলে এটা এখানে কাজ শেষ। আমরা জাস্ট এটাকে কপি করব, কপি করে আমরা আবার খুঁজবো যে কোথায় স্লাইডার টু কলব্যাক আছে। স্লাইডার টু এর কলব্যাকের নিচে যে আবার আমরা এটাকে পেস্ট করে দিব, আর এখানে টেক্সটটাকে আমরা করে দিব হচ্ছে 10 আর স্লাইডারটাকে করে দিব হচ্ছে 2। আমাদের এখানে কাজ শেষ। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের মূল ফাংশনে চলে যেতে হবে। সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ফায়ার যে বাটনটা ছিল, ফায়ার বাটনে চলে যাব। কিন্তু ফায়ার বাটনের আগে আমাদের যেটা আগে করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে আসলে আমরা স্কোর বাটনটা কিভাবে ইউজ করব। সো আমরা আগে স্কোর বাটনের কাজটা করে তারপর আমরা ফায়ার বাটনের কাজটা করব। তো আমরা দেখে নিই যে আমাদের আবার আমি কেটে দিয়েছি, সরি। আমাদের এই প্লেস অবজেক্টটা, এটা পুশ বাটন কত, এটা হচ্ছে পুশ বাটন 2। তাহলে আমাদের পুশ বাটন 2 কলব্যাক ফাংশনে চলে যেতে হবে। এই যে পুশ বাটন 2 কলব্যাক, আমরা এখানে চলে যাব। এখানে যে আমরা ইউজ করব, তো আমরা অলরেডি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এসেছিলাম আপনার যদি মনে থাকে। সো আমরা ওই দুইটা ভেরিয়েবলকে নিয়ে আসি এখানে। সো আমরা এটাকে কপি করি, কপি করে আমরা এখানে নিয়ে আসি। আমরা সেট অবজেক্টটা ইউজ করতে যাচ্ছি, সেট অবজেক্ট বাটনটা। তো দুইটা ফাংশন আমি এখানে নিয়ে আসলাম। এখানে আমাদের যদি প্রয়োজন না হয় তাহলে এগুলো রাখার কোনো প্রয়োজন নেই। আমাদের আরো কিছু ভেরিয়েবলের দরকার হবে, যেমন আমরা একটা ভেরিয়েবল করব মাই নাম্বার, এবং আমরা আরেকটা ভেরিয়েবল নিতে পারি সেটা হচ্ছে লক। লকের কাজটা কি সেটা আমরা পরে দেখব। তো এখন আমাকে যেটা করতে হবে যে আমার আসলে অবজেক্টটা কোথায় আমি রাখতে চাচ্ছি। সো অবজেক্টের জন্য আমরা একটা লিমিটেশন দিয়ে দিই যে সেটা 400 মিটার থেকে শুরু করে 1000 মিটার পর্যন্তই থাকবে, এর বাইরে যেতে পারবে না। সো এখন আমাদের কিছু ইকুয়েশনে যেতে হবে, গাণিতিক ইকুয়েশনে, যার কারণে হচ্ছে আমরা অবজেক্টটাকে আসলে র্যান্ডমলি কোথায় সেট করতে চাচ্ছি। তো র্যান্ডমলি সেট করতে চাইলে আমরা র্যান্ড ফাংশন ইউজ করব। কিন্তু র্যান্ড ফাংশনের মান নর্মালি 0 থেকে 1 হয়, তাহলে সেটাকে আমাকে 400 থেকে 100 এর মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। তো সেই কারণে আমরা র্যান্ডম যে নাম্বারটা আসবে সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে b মাইনাস a, আমরা ডট প্রোডাক্ট করব রেন্ড 1,1, আমরা যেহেতু একটা মানই চাচ্ছি, প্লাস সর্বনিম্ন মান। তো এটা আমাদের আর ক্রিয়েট হয়ে গেল। সো এরপর আমাদের যেটা করতে হবে যে আমরা আসলে আর এর সর্বনিম্ন ভ্যালুটা কত হবে, মানে হচ্ছে যে আমরা এই যে আর ক্রিয়েট করতেছি, এটা আমরা চিন্তা করি এটা হচ্ছে একটা মিডল পয়েন্ট। তাহলে এটার প্রিভিয়াস পয়েন্ট আর এটার নেক্সট পয়েন্ট সেটা আমাকে সেট করে দিতে হবে। আমরা ধরে নিই যে এটার প্রিভিয়াস পয়েন্ট হবে আর এ ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস 50, অর্থাৎ বক্সটা যেখান থেকে শুরু হয়ে আবার আর এর 50 প্লাস যে সেটা শেষ হবে। তাহলে আর মাইনাস 50 এটা হয়ে গেল। তাহলে এখন আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে যাচ্ছি। সো আমরা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব, তার কারণে আবার আমাকে কল করতে হবে ওই এক্সিস যেই ফাংশনটা ছিল, এই যে এটা, আমি এটাকে আবার কল করব। এটা আমরা কপি করে নিয়ে আসি এখান থেকে, যেটা আমাদের অলরেডি একবার লেখা আছে। সো আমি এটাকে কল করলাম। আমরা চাচ্ছি যে এটার মধ্যে আগে যা যদি কোনো চিত্র বা কোনো লেখ অঙ্কন অলরেডি হয়ে থাকে সেটাকে ক্লিয়ার করার জন্য, তাহলে আমরা এটাকে CLA দিয়ে ক্লিয়ার করে দিতে পারি। তারপর আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব।
আমরা রেক্টেঙ্গেল লিখবো, রেক্টেঙ্গেল। তাহলে আমরা পজিশন সেট করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে পজিশন। তারপর আমাদের এটা কোথায় হবে এটা সেট করে দিতে হবে। তাহলে আমরা এটা কোথা থেকে গঠিত হবে, অর্থাৎ এটার এক্সিসে কোথা থেকে শুরু হবে, তাহলে এটা আমরা আর এ দিয়ে দিব। আর আমরা চাচ্ছি এটা ওয়াই এক্সিসের লেভেলে থাকুক, তাহলে আমরা এটা 0 দিয়ে দিলাম। আর এটার তাহলে উইডথটা কত হবে সেটা আমরা দিয়ে দিলাম 100, আর এটার হাইটটা কত হবে সেটা আমরা দিয়ে দিলাম 80। এটা আমরা চাইলে আমাদের মন মতো চেঞ্জ করতে পারি। সো আমরা এটাকে কমা দিয়ে দিব এখানে। আমাদের পজিশন শেষ হলো। এরপর আমাদের যেটা করতে হবে যে এটার কালার কি হবে, তো আমরা লিখবো এজ কালার। তাহলে আমরা চাচ্ছি এটার কালারটা কি দিলে ভালো হয়, আমরা রেড করে দিই, এটার কালারটা রেড আসুক। সো আমরা রেড দিলাম। তারপর আমরা চাচ্ছি এটা একটু প্রশস্ততা বাড়াতে, সো আমরা লাইন উইডথ লিখতে পারি। সো আমরা চাচ্ছি এটার উইডথটা 3 আসুক, বা এটা আমাদের মন মতো আমরা চেঞ্জ করতে পারি। 30 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের কাজ শেষ। আচ্ছা আমাদের তাহলে আমাদের আরেকটা যেটা করতে হবে যে আবার উপর থেকে আমাদের এই লাইনটা কপি করতে হবে। আমরা চাই যে গ্রাফটা এতটুকুই থাকে, এটা যেন আরো ছোট বড় না হয়। সো আমাদের এটা এখানে লিখবো। আমরা চাইবো যে এটা হোল্ড করুক, তাহলে আমরা লিখবো হোল্ড অন। তো এইটা যখন এই ফাংশনটা কাজ করবে, করা শেষ, তখন ওই পুশ বাটন 1টা এনাবল হয়ে যাবে। তাহলে আমরা এখানে আবার উপরে চলে যাই, উপর থেকে আমরা হ্যান্ডেলস ডট পুশ বাটন 1 ডট এনাবল এটাকে কপি করি, কপি। আমরা এখানে এটা পেস্ট করি, পেস্ট করার পর আমরা এটাকে জাস্ট অন লিখে দিব অফের জায়গায়, তাহলে আমাদের হয়ে যাবে। সো এখানে আমরা মাই নাম্বারটাকে আমরা আর এর যে ভ্যালু সেটা আমরা মাই নাম্বারে পাঠাবো। সো এখানে হবে মাই নাম্বার ইকুয়াল টু আর, এটা হয়ে গেল। তারপর হচ্ছে আমরা লকটাকে রাখবো হচ্ছে 1। আমরা চাচ্ছি যে যখন এই কলব্যাক ফাংশনটা কাজ করবে তখন লকের ভ্যালু 1 হয়ে যাবে, আর যখন আমাদের স্কোর ফাংশনটা কাজ করবে বা ফায়ার ফাংশনটা কাজ করবে তখন আমাদের লকের ভ্যালু 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লক ইকুয়াল টু 1। সো এখানে আমাদের কাজ নেই আর, তাহলে আমাদের এই দুইটা ভেরিয়েবলের আর প্রয়োজন হলো না। সো আমাদের এই দুইটা আপাতত এখান থেকে সরিয়ে দিতে পারি, এটা কাট করে নিলাম। এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। তারপর আমরা চলে যাব হচ্ছে পুশ বাটন কল ব্যাক, এটাতে চলে যাব। এখন এটাতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে স্কোরটাকে এটার সাহায্যেই দেখাবো যে আসলে এটার পরেই আমাদের স্কোরটা কাজ করবে। আমরা এখানে যে আমরা দুইটা ভেরিয়েবল পেস্ট করে দিই, এখান থেকে এই দুইটা ভেরিয়েবলকেও কপি করে নিয়ে আসি, মানে দুইটা আমাদের অবশ্যই এখানে লাগবে। তারপর আমাদের যেটা করতে হবে যে আমাদের যে ভ্যালোসিটি এবং অ্যাঙ্গেলের যে স্লাইডারটা ছিল সেটার ভ্যালুটা আমাদের জানতে হবে, তা না হলে তো আমরা কাজ করতে পারবো না যে স্লাইডারের ভ্যালুগুলো কত আছে। আমরা স্লাইডার থেকে যে আমাদের স্লাইডার কোথায় গেল, আমরা স্লাইডার থেকে যে আমরা এই লাইনটাকে কপি করব, হ্যান্ডেলস ডট স্লাইডার 1 ডট ভ্যালু, এটাকে আমরা কপি করে আনবো। তো স্লাইডার 1 এ আমরা ভ্যালোসিটি রেখেছিলাম, তাহলে ভ্যাল ইকুয়াল টু আমরা লিখলাম হ্যান্ডেলস ডট স্লাইডার 1 ডট ভ্যালু, তাহলে এটা হয়ে গেল। তারপর আমরা অ্যাঙ্গেলের জন্য লিখব এএনজি, এটা একটা ভেরিয়েবল ধরে নিলাম, এটা হবে স্লাইডার 2 এর ভ্যালু, স্লাইডার 2। সো এখানে আমাদের হয়ে গেল। তাহলে আমরা আগেই বলছিলাম যে আমরা এখানে একটা লক ফাংশন ইউজ করতে চাচ্ছি, যেটার পরে আসলে লক হয়ে যাবে আমাদের প্রোগ্রামটা। সো আমরা এখানে লিখতে পারি যে ইফ, এটা যদি আমরা ইউজ করতে না চাই তাহলেও হবে, কোনো প্রবলেম নেই। লক ইকুয়াল ইকুয়াল 1, তাহলে আমরা এখান থেকে আসলে
আমাদের অ্যাটেম্পটস কতটা ছিল সেটা আমরা আগে ডিক্লেয়ার করে নিতে পারি। তো আমরা ATT ইকুয়াল টু অ্যাটেম্পটস যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এসেছি অ্যাটেম্পটস, এটা আমরা এখানে লিখলাম। আচ্ছা, আমাদের এখানে মনে একটা সমস্যা দেখাচ্ছে, এখানে একটা ভুল করেছি মনে হচ্ছে। আচ্ছা, 154 নম্বর লাইন ইনভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা, এটা ইনভ্যালিড কেন দেখাচ্ছে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা কি ভুল করলাম এখানে? আচ্ছা, এখানে তো কোনো ভুল করা হয়নি। আচ্ছা, দেখা যাচ্ছে ফাংশন কিওয়ার্ড ইউজ ইজ ভ্যালিড হিয়ার, দিস মাইট কজ লেটার মেসেজেস অ্যাবাউট ইন্ট। ফেস ইরর দেখাচ্ছে। আচ্ছা, আমাদের একটা জায়গায় ইরর হয়েছে সম্ভবত। আমরা এখান থেকে আসলে আচ্ছা আচ্ছা, আমাদের ইরর কোথায় হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। সো আমাদের আসলে ইফের পরে আমাদের এটাকে ইন্ট করতে হবে। আচ্ছা, এটাই প্রবলেম হয়েছিল, সেজন্য আসলে এখানে আগে ভুলটা দেখা যাচ্ছিল। তো আমরা অ্যাটেম্পটসটা নিলাম, এরপর আমাদের কাজ হচ্ছে এটা ক্রিয়েট করা। তো আমরা লিখলাম অ্যাটেম্পটস ইকুয়াল, অ্যাটেম্পটস এর মান একটা করে বাড়বে, অ্যাটেম্পটস +1। আমরা এর ভ্যালু বাড়াতে যাচ্ছি। আমরা দুটিকে আলাদা করে নিয়েছি কারণ ম্যাটল্যাব আসলে খুব বেশি সমস্যা করে এইসব ক্ষেত্রে, একই সাথে দুইটার মান সে বুঝতে পারে না। তো আমরা এটা দুইটার মান বের করে নিলাম। আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে যে আমাদের লিখতে হবে হ্যান্ডেলস ডট, আমরা আসলে এটা কত নাম্বার টেক্সটে দেখাতে চাচ্ছি আসলে যে অ্যাটেম্পটা আসলে বেড়েছে না কমেছে। সো এটার জন্য আমাদের এটা একটু ক্লিক করতে হবে। সো এটা টেক্সট ছিল টেক্সট 8। সো আমরা এখানে টেক্সট 8 এর জন্য করব হ্যান্ডেলস টেক্সট 8 ডট স্ট্রিং ইকুয়াল টু num2str হচ্ছে অ্যাট। আমাদের এটার কাজ শেষ। এরপর আমরা চলে যাব আমাদের মূল ফাংশনে। তো আমরা অলরেডি 8টাকে কাউন্ট করে এসেছি, আমাদের যে অবজেক্টটা কোথায় আছে অ্যাকচুয়ালি সেটা আমরা বের করে এসেছি। আমরা স্কোরের মান জানি যে এখন স্কোরের মান হচ্ছে 0। সো আমরা স্কোরের মানটাও জানি। আচ্ছা, তো আমরা এখন যেটা করব আমরা লিখতে পারি যে r ইকুয়াল টু মাই নাম্বার s ইকুয়াল টু স্কোর। তো এটা হয়ে গেল। এরপর আমাদের ফিজিক্সের কিছু ইকুয়েশন জানতে হবে। তো সেটার জন্য আমি এখানে করে রেখেছি যে আমাদের প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন ছিল y = tan θ x - g/2 v0 স্কয়ার cos স্কয়ার θ x স্কয়ার। তো এখানে a = হচ্ছে tan θ এবং b হচ্ছে g/2 v স্কয়ার cos স্কয়ার θ।
সো আমরা যদি এখানে a এর মান আর b এর মান বসাই তাহলে আমাদের ইকুয়েশনটা এরকম দাঁড়ায়, যেখানে আমরা x এর ভ্যালু প্রোভাইড করে আমরা y এর ভ্যালুটা ক্যালকুলেট করব। আর আমরা দেখব যে আমাদের বস্তুটা আসলে সর্বোচ্চ কতটুকু দূরত্বে যে সে আঘাত করবে সেই মানটা হচ্ছে আমরা আর ম্যাক্স সূত্রের সাহায্যে বের করতে পারবো। তাহলে আমাদের এখন চলে যাচ্ছি আবার কোডে। তো এখান থেকে আমরা a এর সূত্রটা থেকে আমরা লিখি a ইকুয়াল টু হচ্ছে 10d অ্যাঙ্গেল, যেটা আমরা অলরেডি বের করে আসছি। b ইকুয়াল টু আমরা লিখতে পারি 9.8 ডিভাইডেড বাই আরেকটা ব্রেকেট নিয়ে 2 ইন্টু আরেকটা ব্রেকেট নিয়ে well এটা যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ার, তারপর আমরা এটাকে আবার গুণ করতে পারি, তারপর আমরা আরেকটা ব্রেকেট নিতে পারি, তারপর হচ্ছে cos d, এটার মধ্যে হচ্ছিল অ্যাঙ্গেল। এখন এটাকে আবার হচ্ছে স্কোয়ার করতে হবে, স্কোয়ার। এই হলো আমাদের কাজ শেষ। a আর b এর মান বের করলাম। এবার হচ্ছে আমরা আর ম্যাক্সিমামটা বের করব। আর ম্যাক্স ইকুয়াল টু বেল স্কোয়ার ডিভাইডেড বাই 9.8। আমাদের সূত্রটা এরকমই তো ছিল, b স্কোয়ার বাই g এর মান আমরা 9.8 ধরে নিয়েছি। আমাদের এখানে এতটুকু করলাম। এরপর আমাদের x এর জন্য y এর মান বের করতে হবে। তো আমরা x ইকুয়াল টু দেখি, x ইকুয়াল টু আমরা 0 থেকে শুরু করব। x এর মান সেটা আমরা চাই 1 করে বাড়ুক এবং সেটা আর ম্যাক্স পর্যন্ত যাবে। তারপর আমাদের এটার জন্য y এর মানটা বের করতে হবে। তাহলে y ইকুয়াল টু a ডট, এটাকে আমরা গুণ করব x মাইনাস b ডট x, যেহেতু এটা x স্কয়ার ছিল b এর সাথে, আমরা সেই কাজটা এখানে করলাম, x আর y বের করলাম। আবার আমাদের এক্সিস যে ফাংশনটা ছিল সেটা কল করতে হবে। এটাকে আমরা এখান থেকে কপি করি। আমরা তো হারিয়ে গেলাম, কোথায় গেল, এখানে ছিল। আমরা এই দুটোকে কপি করে এখানে নিয়ে আসলাম। আমরা চাই এরপর একটা ফর লুপ ইউজ করতে। তাহলে ফর ইনিশিয়ালি আমরা i এর মান 1 থেকে শুরু করব, i equal to 1। তারপর হচ্ছে এটা কত পর্যন্ত যে শেষ হবে, লেন্থ x এর লেন্থ পর্যন্ত। মূলত আমরা এখানে প্লট করব আর কি, প্লটের জন্য আমরা আসলে ফর লুপটা ইউজ করছি। আচ্ছা, তাহলে আমরা এখানে লেন্থ ইউজ করলাম। তারপর আমরা লিখবো যে আমরা প্লট করতে যাচ্ছি, প্লট যে x এর i এর জন্য যে x আসবে আর y এর i এর জন্য যে y আসবে সেটা আমরা এটার কালারটা সেট করব। তো আমরা এখানে আমরা চাচ্ছি এটা একটা স্টারের মতো আসবে। আমরা এখানে ড্যাশ পি দিয়ে দিলাম। আমরা এটার কালারটা সেট করি এখন, কালার। আমরা তাহলে কালারটাকে আমরা চাই যেন এটা আসলে চেঞ্জেবল হয়, মানে একটা কালার থেকে আরেকটা কালারে রূপান্তর হলো, সেটা আসলে দেখতে ভালো লাগবে বেশি। সো আমরা এখানে আসলে কালারটাকে চেঞ্জ করব আর কি।
এখানে আমি লিখতে পারি যে i-1। এটা আসলে প্রপার্টিতে গেলে ভালো করে বুঝতে পারবেন যে আসলে এটা কেন কিভাবে লিখছি। লেন্থ x 0 0। তো আমাদের কালার এখানে দেওয়া হয়ে গেল। আচ্ছা, মার্কার ফেসেরও একটা কালার দিতে পারি আমরা চাইলে, বা সেটা আমরা পরেও দিতে পারি। আচ্ছা, আপাতত আমরা এতটুকু রাখি, তারপর আমরা আমাদের প্রয়োজন মতো এটাকে চেঞ্জ করব। আমরা এখানে চাচ্ছি এটা হোল্ড অন থাকুক। আমরা চাই যেন এটা একটু পজ হয়ে হয়ে প্লট করুক। পজ 0.01 হয়ে গেল। আমাদের ফর লুপের কাজ শেষ। এবার আমাদের স্কোরটা কখন হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি ইফ, করতে পারি, ভুলে ব্রেকেট দিয়ে ফেলছি। তো আমরা আসলে ব্রেকেটের ভিতরেই কাজটা করতে পারি। আমরা লিখতে পারি x লেন্থ আচ্ছা, আমরা এটা দেখতে যাচ্ছি যে আসলে এক্সটা যেখানে লেন্থ হয়েছে আসলে সেই জায়গাটুকু আমরা বের করতে যাচ্ছি আর কি। সো আমরা এটা লিখতে পারি। সো এখান থেকে আমরা করতে পারি, আমরা এটা দেখাতে পারি যে এটা আসলে কি লেস দেন না গ্রেটার দেন। তাহলে আমরা এটা লেস দেন ইকুয়াল টু আর প্লাস 50, যেহেতু আমরা 50 কমিয়েছিলাম, এন্ড অপারেটর ইউজ করলাম। আমরা এটাকে আবার কপি করি। আমরা এখানে বললাম যে এটা হলো আর মাইনাস 50, আর এখানে আমরা এটাকে আচ্ছা। তো এখানে আমাদের কাজ শেষ। এটা যদি হয়ে থাকে, এটা যদি হয়, তাহলে আমাদের স্কোর ইকুয়াল টু হবে স্কোর প্লাস 1, স্কোর 1 বাড়বে। আমরা s ইকুয়াল টু স্কোর ধরেছিলাম s প্লাস 1। এটা হবে আমাদের টেক্সটে কিছু চেঞ্জ আসবে। সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের স্কোরের টেক্সট। সো আমাদের স্কোরের টেক্সটটা কোথায় ছিল? এটা আমাদের স্কোর টেক্সট ছিল, এটা টেক্সট ছিল টেক্সট 5। সো আমরা টেক্সট 5 ইউজ করব। সো আমরা আসলে এটা কপি করে আনতে পারি। আমরা এখান থেকে এটা কপি করে, এটা পুরাটাই কপি করে। সো আমরা এখানে লিখলাম যে টেক্সট 5, এটা আসলে কার ভ্যালুটা, এটা হচ্ছে s এর ভ্যালুটা। তাহলে আমাদের এখানে হয়ে গেল। আর এখন আমাদের পুশ বাটনটাকে আবার অফ করে দিতে হবে, যেহেতু আমাদের টার্গেটটা হিট হয়ে গেছে। আমরা এটা কপি করে এনে এটা এখানে বসাবো, এটাকে আমরা অফ করে দিই। এটা অফ হয়ে গেল। আর এরপর আমরা যেটা করব, লকের ভ্যালুটা আমরা 0 করব। আমাদের প্লটের ক্ষেত্রে একটা কাজ বাকি ছিল, যে আমরা এখানে মার্কার ফেস কালারটা অ্যাড করিনি। আমরা এখানে মার্কার ফেস কালারটা অ্যাড করে দিই। মার্কার মার্কার ফেস কালার, মার্কার ফেস কালার। সো মার্কার ফেস কালারটা আমরা কি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি যে আমরা আগেরটা যেভাবে রেখেছি সে ঠিক সেভাবেই যেন হয়, মানে একই যেন কালার হয়। আমরা জাস্ট এটাকে কপি করে এখানে এনে বসিয়ে দিই।
আমরা এটাকে এখানে করলাম। আমাদের মার্কার সাইজটাকে আমরা একটু চেঞ্জ করতে চাই, আমরা লিখতে পারি মার্কার সাইজ। আসলে এটা কত দিলে ভালো এটা আপনারা দেখে বুঝতে পারবেন। সো আমার একটা আইডিয়া করে আমি একটা ভ্যালু দিলাম যে 5 প্লাস আই ডিভাইড বাই, আমাদের এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এখানে সব কাজ শেষ, আমাদের পুরো বিল্ড আপ করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে রান করব, রান করে দেখবো যে আসলে এটা ঠিকঠাক মতো হয় কিনা। আমরা এটাকে রান করে দেখি। সো এটা এখানে তো ঠিকঠাকই দেখাচ্ছে, অ্যাটেম্পট 0, স্কোর 0, অ্যাঙ্গেলের মান, ভেলোসিটির মান দেখাচ্ছে। আমরা একটা অবজেক্ট প্লেস করি, এখানে অবজেক্টটা আসলো। সো আমাকে একটা ভেলোসিটির মান চয়েস করতে হবে। আসলে আমার এটা একটু বড় করা দরকার ছিল, এই যে এখানে একটা ভ্যালু কেটে যাচ্ছে, তো এই জিনিসটা হচ্ছে আর কি, যে এখানে একটা ভ্যালু কেটে যাচ্ছে। সো আমরা এটা একটু বড় করলে আসলে এটা এরকম আসতো না। তো আমরা এটা ফায়ার করে দেখি। তো আসলে খুব বেশি দূর যেতে পারে নাই, আমরা এটাকে একটু বড় করি। অলরেডি আমি 2টা অ্যাটেম নিয়ে ফেলেছি, কিন্তু আসলে আমার স্কোর এখনো হয়নি। তো আমি অ্যাঙ্গেলটা একটু বাড়িয়ে দিই, ভেলোসিটিটাকেও বাড়িয়ে দিই। এবার ফায়ার, আসলে চমৎকার দেখাচ্ছে যে কোনো একটা কেউ একটা ক্ষেপণাস্ত্র মারলো, সেটা যে অন্য জায়গায় পড়তেছে। এটা তো একটু বেশি দূরে চলে গেল। হ্যাঁ, এবার হিট করেছে, আর সেজন্য আমাদের স্কোর হয়েছে 1। তো আসলে মজাদার গেমস। তা আবার চাইলে আমরা প্লেস অবজেক্ট করতে পারবো, করলে নতুন একটা অবজেক্ট চলে আসবে, আর হচ্ছে আমাদের ফায়ার বাটনটা আবার এনাবল হয়ে যাবে। আমরা চাইলে এটাকে চেঞ্জও করতে পারি, এটা কাছে চলে আসবে র্যান্ডমলি, আসলে এটা হবে, সেটা এখানেও আসতে পারে। আমরা এখানে আমাদের ভ্যালুটা যেহেতু নিচে চলে গেছে, এটার জন্য আমরা জাস্ট এটার উইডথটা বাড়িয়ে দিলে আমাদের আসলে এখানে এটা নিচে থাকবে না। এটা আমি আসলে আপনাদের করে দেখাতে পারি। এখানে আমি জাস্ট এটা উইডথটা একটু বাড়িয়ে দিই, এটার উইডথ একটু বাড়িয়ে দিই, তাহলে হবে। এটাকে আবার রান করব, ইয়েস দিব, এখন আর এটা কোনো প্রবলেম করবে না, ঠিকঠাক মতো দেখা যাবে। আশা করি আসলে আপনারা কিছু শিখতে পেরেছেন এই গেমিং প্রজেক্ট থেকে। আশা করি আপনারা চাইলেও নতুন কোনো গেমস ম্যাটল্যাব জিইউআই এর সাথে তৈরি করতে পারেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে সাথে থাকবেন। থ্যাংক ইউ।